আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। গতকালকে কোরবানির সম্পর্কে আলোচনা করেছিলাম সংক্ষেপে, যাদের উপর কোরবানি ওয়াজিব। আজকে কোরবানি পশুর বয়স সম্পর্কে সংক্ষেপে আলোচনা করবেন ইনশাল্লাহ। প্রথমত, উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করা জায়েজ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেমন হরিণ, বন্য গরু ইত্যাদি দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোরবানি পশুর বয়সসীমা হবে: উট কমপক্ষে 5 বছরের হতে হবে, গরু ও মহিষ কমপক্ষে 2 বছরের হতে হবে, আর ছাগল, ভেড়া ও দুম্বা কমপক্ষে 1 বছরের হতে হবে। তবে ভেড়া ও দুম্বা যদি 1 বছরের কিছু কমও হয়, কিন্তু এমন হৃষ্টপুষ্ট হয় যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে তা দ্বারাও কোরবানি করা জায়েজ। অবশ্যই এক্ষেত্রে কমপক্ষে 6 মাসের বেশি বয়স হতে হবে, অর্থাৎ 6 মাস বয়স হতেই হবে। উল্লেখ্য, ছাগলের বয়স 1 বছরের কম হলে কোনো অবস্থাতেই তা দ্বারা কোরবানি জায়েজ হবে না। উট, গরু, মহিষ 7 ভাগে এবং 7-এর কমে যে কোনো সংখ্যা যেমন 2, 3, 4, 5 ও 6 ভাগে কোরবানি করা যাবে। অর্থাৎ কোরবানির পশুতে 1 সপ্তাহাংশ বা এর অধিক যে কোনো অংশে অংশীদার হওয়া জায়েজ আছে। এক্ষেত্রে ভগ্নাংশ যেমন 1.5 ভাগ, 2.5 ভাগ, 3.5 ভাগ হলেও কোনো সমস্যা নেই। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1318, বাদায়ুস সানায়ে 4 থেকে 207। কুরবানির পশুতে আকিকার অংশ: কুরবানির গরু, মহিষ ও উটে আকিকার নিয়তে শরীক হতে পারবে। এতে কুরবানি ও আকিকা দুটোই সহিহ হবে। শরীকদের কারো পুরো বা অধিকাংশ উপার্জন যদি হারাম হয়, তাহলে কারো কোরবানি সহিহ হবে না। যদি কেউ গরু, মহিষ বা উট একা কোরবানি দেওয়ার নিয়তে কেনে আর সে ধনী হয়, তাহলে ইচ্ছা করলে অন্যকে শরিক করতে পারবে। তবে এক্ষেত্রে একা কোরবানি করার চেয়ে শরিক করলে সে টাকা সদকা করে দেওয়া উত্তম। প্রিয় বন্ধুরা, আল্লাহ আমাদেরকে সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। পশু নির্বাচন করতে যেন আমরা ভুল ত্রুটি না করি। আল্লাহ আমাদের সকলের কোরবানি করার তৌফিক দান